প্রথমেই চলে যাব বিরাট খবর, মহেশতলায় ভল্ট ভেঙে এসবিআই এর লুট, এমনটাই এখনো পর্যন্ত খবর। এসবিআই এর যদিও তারপরে আবার লকার যে সুরক্ষিত, সেই লকার সুরক্ষিত বলে নোটিশও দিয়েছে এসবিআই কর্তৃপক্ষ। এবং এখনো পর্যন্ত যা খবর তাতে ব্যাংকের ভল্ট ভেঙে লুট শুধু নয়, সিসি ক্যামেরার তার ছেঁড়া মহেশতলার বাটা মোড়ে এই এসবিআই এর শাখা, সেখানে গ্রাহকদের মধ্যে যথেষ্ট আতঙ্ক, উদ্বেগ। এই মুহূর্তে সরাসরি চলে যাব প্রতিনিধি সমীরের সঙ্গে কথা বলবো। সমীর, প্রথমে জানতে চাইবো ব্যাংকের লকার ভল্ট ভেঙে লুট হয়েছে কিনা। দেখো অয়ন্ত, সব থেকে বড় কথা হচ্ছে এই যে মহেশতলা বাটার মোড়ে যে ব্রাঞ্চটা আছে, এটা একটা ঘনবসতি জায়গা এলাকায়, এবং যেখানে ঘটনা ঘটেছিল, যখন ঘটনা ঘটেছিল সে রাত্রির সময় ঘটনা ঘটেছিল। তারপর রাত্রিরে ঘটনা ঘটার পরে যখন সকালবেলায় যখন ব্যাংক খুলতে এসেছিল, যখন ব্যাংক খোলার পরে কর্মীরা যখন ভেতরে ঢোকে, তখনই তাকে ভেতরে একটা দরজা ভাঙা আছে, ভেতরে যে ব্যাংকের যে দরজা আছে সেটা ভাঙা আছে, এবং যে লকারগুলো আছে সেই লকারগুলো সব লকারগুলোই খোলা আছে, কোনো লকার ভাঙা নেই। তাহলে চাবি ওদের কাছে এলো কোথা থেকে? যারা চুরি করতে এসেছিল নিশ্চয়ই কেউ এই ব্যাংকেরই কোনো লোক জানাশোনা আছে, জানাশোনা না থাকলে তারা কোথা দিয়ে ঢুকেছে কেউ এখনো পর্যন্ত ধরতে পারেনি। সিআইডি এসছে, মহেশতলা থানার পুলিশ এসছে, এখনো পর্যন্ত ধরতে পারছে না কোনখান থেকে ঢুকেছে। এবং চাবি এলো কোথা থেকে? চাবি এলো কোথা থেকে দুষ্কৃতীদের হাতে? কি বলা হচ্ছে, চাবি কি করে এলো? ভল্টের চাবি? অয়ন্দা, প্রশ্ন উঠছে এটাই, দুষ্কৃতী এটা কি ভল্টের চাবি না দরজার চাবি? কেন এলো, এটা কোথা থেকে এলো, সেইটাই নেই তদন্ত। মহেশতলা থানা এবং সিআইডি থানার পুলিশ তদন্ত করছে। এবং যে যে এখন দেখা যাবে যে আমাদের ঘটনার যে আমাদের ডায়মন্ড হাওড়ার যে এসপি আছে, সে নিজে ঘটনাস্থলে এসে চেক করছে যে এটিএম যে আছে, এটিএম এর যে বক্স আছে, সেই এটিএম এর কাছে যাচ্ছে। আমাদের রাহুল যে ডায়মন্ড হারবার এসপি, সেই এসপি নিজে, রাহুল গোস্বামী ডায়মন্ড হারবারের এসপি, তিনি গেছেন ঘটনাস্থলে। আপনারা দেখছেন সিআইডিও তদন্ত শুরু করেছে। আমরা আরো একবার তোমার কাছে আসবো, ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে কি বলা হচ্ছে একবার দেখাবো, তারপরে তোমার কাছে আসবো। ব্যাংকের লকার কি সেফ আছে? হ্যাঁ, সেফ আছে 100%। কি খোয়া গেছে তাহলে? কি খোয়া গেছে? কথা বলবো প্রতিনিধি সমীরের সঙ্গে আরো একবার। ভেতরের ছবি আপনারা দেখছেন ব্যাংকের এটিএম এ এই মুহূর্তে তদন্তে কথা বলবো সমীরের সঙ্গে। সমীর, কিছু কি খোয়া গেছে কিছু বলতে পারছেন না, চাবি কি করে এলো তাও তারা বলতে পারছেন না, চাবি কোথা থেকে পেলো ওই দুষ্কৃতীরা এখনো পর্যন্ত বলতে পারছেন। এদিকে সিসি ক্যামেরা তার ছেঁড়া, ব্যাংকের ভল্ট খোলা অবস্থায় দেখা গেছে। তাহলে পুরোটাই তো লুটের বিষয়। দেখো, এই যে ঘটনা যেটা বলছো অয়ন্ত, সেটা একদম লুটেরই প্রশ্ন। যে ব্যাংক যেখানটা আছে, ঠিক ব্যাংক থেকে 2 হাত দূরে আছে আমাদের এটিএম। যে এটিএম এর কাছে এখন নিজে এসপি নিজে ওখানে চেক করতে গেছে, এবং সিআইডি টিম আছে, পুরো বাড়িটা ঘুরে দেখেছে। এই বাড়িটার মধ্যে এদের এই ব্যাংকের 3টে রাস্তা, যে মেন রাস্তা আছে সেটা একটা, পেছন দিক দিয়ে আরো 2টো, বাঁ দিক আর ডান দিকে 2টো রাস্তা আছে, যেখান থেকে এসবিআই এর লোকেরাই ঢোকে, আর অন্য গ্রাহকরা ঢোকে না। আর সেই গ্রাহকরা আজকে যখন জানতে পেরেছে, টিভির মাধ্যমে শুনতে পেরেছে, এসে গ্রাহকরা এখানে ভিড় করছে, এবং গ্রাহকরা পুলিশের সঙ্গে তর্ক বিতর্ক হয়েছে যে কেন সোমবার দিনকে আমরা ব্যাংকের মধ্যে ঢুকতে পারবো না। সেটা নিয়েই এখন তদন্তর প্রশ্ন, এখন তদন্ত করছে। তদন্ত এখন যে ব্যাংকের সামনে ঘটনা, সেই ব্যাংকের কাছেও লোকজন ভর্তি হয়েছিল, এবং যে ব্যাংক কর্তৃপক্ষ যে এখনো পর্যন্ত কিছু বলেনি যে ভেতরে কি করে এলো আর এই চাবি কোথা থেকে এলো। আসার পরে এখনই জানা যাচ্ছে, এখনো পর্যন্ত জানা যায়নি, এবং এখনো পর্যন্ত ব্যাংকের কোনো কর্তৃপক্ষ কিছু বলেনি এবং পুলিশ কিছু বলেনি। এবং ব্যাংকের যে সিকিউরিটি থাকার কথা, সেই সিকিউরিটি কিন্তু এখনো দেখা যায়নি। আর যেখানটা আমরা দাঁড়িয়ে আছি, এখান থেকে ঢিলছড়া দূরত্বে মহেশতলা থানা, সেই থানারও কর্তৃপক্ষের উপরে প্রশ্ন উঠে যাচ্ছে। দেখা যাক এই তদন্তে উঠে আসে। কিন্তু খুব স্বাভাবিকভাবে এই সকাল থেকে গ্রাহকরা তারা যথেষ্ট চিন্তিত, তারা যথেষ্ট উদ্বিগ্ন। শুনলাম এখানে ব্যাংক বন্ধ, ক্লোজ, কারণ কিছু চুরি হয়েছে এখানে। দেখছি তো ব্রাঞ্চ বন্ধ আছে। এখন মুখে বলছেন তো কালকে খুলবে, সেরকম কোনো নোটিশ এখানে দেয়নি। এখন অব্দি কিছু শোনা বা বোঝা যাচ্ছে না যে কি হয়েছে ভেতর থেকে। এখনো ব্যাংক মানে কিছুই জানায়নি আমাদেরকে কি হয়েছে। মানে আমাদের যা আছে সর্বস্ব ব্যাংকেই আছে, কোথায় রাখবো আর আমরা জিনিসপত্র কিছুই জানি না। বাড়িতে রাখলে বাড়িতে আলাদা একটা চিন্তা ভাবনা যে চুরি হয়ে যাবে, ব্যাংকে রাখলেও সেম, যেখানেই রাখছি একই জিনিস হয়ে যাচ্ছে আমাদের সাথে। খবরটা পেয়ে আমি নিজে বিপর্যস্ত অবস্থায় আছি, কেননা আমার যেইটুকু যা ছিল সম্বল হিসেবে, আমার লাস্ট সম্বল আমার এখানেই ছিল। আজকে যদি কিছু হয়ে যায় জানি না আমি কোথায় গিয়ে দাঁড়াবো। আমি জানি না, আমি লোন নিয়ে টুকটুক করে আমি একটা ছোট্ট কাজ করি, কি হবে আমি বুঝতে পারছি না। যদি সেফ থাকে তাহলে তো আমার কপাল ভালো,
আর কিছু হলে আমি কি করবো আমি নিজেও তো জানি না। আতঙ্কিত তো অবশ্যই।